যদি আজকে বড় মাছ পাই তাহলে তো আজকে নেবই নেব। পুকুরের যে সবথেকে বড় মাছটা পাবো সেই মাছটাই নেব। একদম আজকে এসছি যখন জমি খাওয়া দাওয়া করতে, ছোট মোটো মাছ খেয়ে কোনো লাভ আছে? একদম। তাহলে আমি তুমি একটা মাছটা দিকে মারি নাকি? পুকুর থেকে মাছ ধরবে বড় বড় সাইজের, তার সাথে কিন্তু দেশি কয়লার মুরগি বড় সাইজের। হ্যাঁ আর আসলাম তাহলে। হ্যাঁ, তা সাবধানে যাইও। হ্যাঁ, তোমাদের রান্না বান্না দুপুরবেলা কি হবে মা? রান্না বান্না আছে তো, আজকে নিরামিষ তো। আজকে নিরামিষ। রান্না বান্না আমি করেছি তো, যা রান্না বান্না আছে তাই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। তুমি আর ঠাকুরের সময় তো খাই নিও। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু চান্দান করে রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম এক জায়গায় যাব। জায়গাটা হচ্ছে নন্দিতার বাড়ি। এখন সবাই মিলে, ভাইরা আমরা সবাই মিলে এখন যাচ্ছি। এখন ওখানে গিয়ে পুকুর থেকে মাছ ধরা হবে, হইচই হবে, খাওয়া দাওয়া হবে। তো আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো আছো? ভালো আছো? একটু হ্যাঁ কিংবা না বলো, গালে কি দিয়েছো? ও অতটা লজ্জা পায় না, এই দাদাদের জন্য ও লজ্জা চকলেট পাচ্ছে, খাচ্ছ? কিন্তু এই নাও। একদমই লজ্জা পায় না কিন্তু। আমার দেখলে কি করে? আমরা নতুন বলে। আর জোরে রেখে দাও। হ্যাঁ, ওই যে তোমরা আইছো না, হ্যাঁ, তাই সেই লজ্জা জন্যই, পাইতেছে। একটু লজ্জা বড়দের লজ্জা পাইছে, মা জানে আর না। তোমার দেখে তো স্পেশালি বেশি লজ্জা পাইতেছে। ও দেখে একদমই লজ্জা পায় না, নিজেও মনে করে ও হ্যাঁ, আমাদের লজ্জা পায় না, কারণ ওটা তো মেয়ে শুধু যাওয়া। বাড়ি যাওয়ার সময় দেখবে এখানে থাকবেই না, সাথে চলে যাবে, এমন এমন পরিস্থিতি করে। যাক, তাহলে বাড়ি থেকে বেরিয়ে অবশেষে আমরা তাহলে পৌঁছে গেলাম। নয়নদাদের বাড়ি এত দূর যে আস্তে আস্তে রাস্তা কত টাইম চলে গেল? প্রায় আধা ঘন্টা লাগলো তো আসতে। আধা ঘন্টা? হ্যাঁ, তুমি দেখো এইসব মিথ্যা কথা বলবে না একদম। আধা 8 ঘন্টা লেগেছে, 8 ঘন্টা। আমাদের বাড়ি থেকে না অনেকটা দূর। হ্যাঁ, তো চলো আর দেরি করবো না, অনেকটা কিন্তু দেরি হয়ে গিয়েছে। চলো। অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে না গাছগুলো সব মরে গেছে। নন্দিতাদের বাগানে একটু ঘুরতে আসলাম। ছোট্টখাট্ট বাগান, সুন্দর করে সাজানো, কিন্তু গাছগুলো মরে গেছে। বৃষ্টি হয়েছে না একটা না, যার ফলে সব গাছ মরে গেছে। আর এই চারি সাইডটা এত সুন্দর দেখাচ্ছে, তারপরে কি সুন্দর ঠান্ডা। মানে এই জায়গাটা কিন্তু দারুণ ঠান্ডা, মানে এত গরম পড়েছে তারপরেও ঠান্ডার একটা ভাব আছে। কারণ ওই সাইডে পুকুর আছে আর এখানে গাছ। দারুণ সুন্দর ঠান্ডা এই জায়গাটা। আর সব থেকে ভালো লাগে এই রাস্তাটা। এই রাস্তাটা অপরূপ সুন্দর। নয়তো কি খাওয়া দিচ্ছ নাকি? না না, তোমার বাইরে বের করে দিচ্ছি। বড়গুলো তো এমনি বাইরে থাকে, ওগুলো তোমার ঘরে ঢোকে না। আর ছোটগুলো তোমার ঘরের ভিতরে থাকে। তো কিছুটা বেরিয়ে গিয়েছে আর কিছুটা আছে, তো সেইগুলো একটু বাইরে বের করে দিচ্ছি। আচ্ছা, এতে সব বেরিয়ে যাচ্ছে। তো আমরা চলে এলাম আর ফ্রেশও হয়ে নিলাম। ফ্রেশ মানে কি, জামা কাপড়টা পাল্টে নিলাম, হ্যাঁ। নিয়ে এখন সবাই মিলে পুকুরে নেমে পড়লাম। আর যদি আজকে বড় মাছ পাই তাহলে তো আজকে নেবই নেব। পুকুরের যে সবথেকে বড় মাছটা পাবো সেই মাছটাই নেব। একদম আজকে এসছি যখন জমি খাওয়া দাওয়া করতে, ছোট মোটো মাছ খেয়ে কোনো লাভ আছে? একদম। তাহলে আমি তুমি একটা মাছটা দিকে মারি নাকি? পুকুর থেকে মাছ ধরবে বড় বড় সাইজের, তার সাথে কিন্তু দেশি কয়লার মুরগি বড় সাইজের। ইস, জালের খানাটা খেলিয়ে গেল। পাঙাশ মাছ ছেড়েছে পুকুরে? হ্যাঁ, বন্ধু ভাই, এই যে বড় মাছ বড় মাছ পড়েছে। পড়ে গেছে গো। এই মাছটা কিন্তু চেহারা দারুণ গো। কিন্তু এই মাছটা তো আমি ছাড়াতে পারছি না। কোন মাছটা? এই ওই মাছটা মাছটা? ছাড়তে পারছো না? এই মাছটাকে ছেড়ে দেবো নাকি? না একটা মাছ ছাড়বো না, সব নিয়ে নেবো। তাহলে এটা এখানে আছে। এই মাছটা ছাড়িয়ে দেওয়া আমি পারছি না। এটা অনেক ভিতরে তো, সমস্যা হয়ে যায়। আর এর কাঁটা যদি একবার ফোটে না, সারা দিন জীবন চলবে। জালটা কিন্তু বেশ ভালো। জালটা চালটা ভালো। প্রথম খামারে ফেলে দিলাম একটা বড় মাছ, মোটামুটি বড় মাছ। আর এখন যাচ্ছি ওই পারে, দেখি ওই পারে যদি পড়ে যায় একটা বড় মাছ, তাহলে তো আজকে দুপুরবেলা জমে যাবে। কি বলো? মাছটা কিন্তু ভালোই চেহারা, দারুণ সুন্দর মাছ। এই যে দেখুন, আমি চেপে দূর রেখেছি, যদি যদি চলে যায় তো গেল। নদীটা কলার কাঁদি তো অনেকগুলো পড়েছে। অনেক কাঁদি পড়েছে। এই সাইডটা না তোমার এই একটা আছে, এই একটা দেখো বড় একটা। আর ওই সাইডে মানে এই সাইডে তোমার 4-5টা কাঁদি পড়েছে। আর জলের সাইডে, পুকুরের সাইডে কিন্তু ওরকম 4-5টা। তুমি যা কলা বাগান করেছো না, তো তোমার কলা হাটে তুলতে হবে, খেয়ে পারবা না গো। খেয়ে সত্যিই পারি না খেয়ে। এরও দিয়ে দেয়, যখন পাকে না তখন হ্যাঁ। এক কাঁদি তোমার পেকেই যায়, তো পেকে যায়, খেতে পারি না। যাই ভালো পড়েছে আগের খামনের থেকে। বাদে যাবে কি? এই মাছ পড়ে। হ্যাঁ, মাছ পড়ে এরকম মাছ। কইছে মাছ? কই মাছ? কোথায় মাছ পড়েছে? আরে মুশকিল।
সেই বড় মাছটা চলে গেছে। এ বাটা মাছ পড়েছে কতগুলো। এই বাটা মাছ কিন্তু নন্দিতা আমরা নিই। আমরাও নেই তো, কিন্তু তোমরা এসেছে ছোট ছোট বাটা মাছ খাই দিলে হয়। ও কোনো ব্যাপার না। এ মাছ তো ধরতে গেলে অনেক সময় লাগবে গো, একটা মাছ সেই করলো। আর আর ঝপাঝপ দুই একটা খাওয়ান মারি, দেখি কি হচ্ছে, তারপর রাগ হলে আর মারবো না। এ দারুণ সুন্দর জাল খেলা খেলেছে গো নন্দিতা। পুকুরে তো জালের খেমন একটু খেলিনি, হ্যাঁ গো, এই যে কি সুন্দর জালের খেমন। সেখানে এখানে পজিশনটা ভালো আছে। এখানে তোমার দাঁড়ানোর জায়গা আছে না, একটা মারার শক্তি থাকে তো, মানে তো দাঁড়ানোর জায়গা থাকে। হ্যাঁ, জায়গা না হলে মারা যায় না গো। জায়গা না হলে কি করে মারবে বলো? এখানে পাড় আছে অনেকটা বড় চওড়া। মনে হচ্ছে জাল সাদা হয়ে গেছে। যে সময় জল থাকবে না খালে তখন আসবো। নাই নাই কিছু নেই। শোনো, তোমার এই জালে পার্শে মাছ মারা চারটুকুনি ব্যাপার না, যা পড়বে সব গ্রেট সাইজ। সারা পুকুরে অবিচ্ছিন্নভাবে খাওয়ান মারলাম বন্ধুরা। প্রথম খাওয়ানে একটাই মাছ পড়লো, আর মাছ পড়ছেই না। তো আবার সেই ঘাটে চলে আসলাম, এখন টেনে একটা মাছ কাটে মারবো, দেখি পরে কিনা। করতে হলে এটাই সমস্যা, একবার ঘাবড়ে গেলে না আর মাছ পাওয়া যায় না। আমাদের পুকুরে একই সমস্যা। ঝাঁপ দিও না, ঝাঁপ দিও না, মেরে দাও। এইটার জন্য প্রবলেম হবে। আমি টেনে রাখবো। হ্যাঁ, টান তো। একটুখানি কম ভার হলে টেনে মারা যেত মাঝখানের দিকে। এ তো বিশাল ভার, এমন ভার, এক মন। পড়েছে ঠিকঠাক? মোটামুটি পড়েছে। বাহ, এই দেখো, এই তেলাপিয়া, বড় তো। কত বড় তেলাপিয়া, দেখো এই দেখো। এ নদীটা কত বড় তেলাপিয়া দিয়ে তোমার পুকুরে। ওর থেকে বড় আছে, শুধু পড়ে না, শুধু দেখি চোখি, আর শুধু মনে হয় যে যদি ধরতে পারতাম কি না যে হতো। সত্যি ভালো লাগে কিন্তু তেলাপিয়া মাছের ঝালবালা। বিকেল বেলা একটু হ্যাঁ। আটা দেবো তো পুকুরে, এত বড় বড় সাইজের তেলাপিয়া না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। শুধু চোখই দেখবো কিন্তু ধরতে পারবো না। তো পুষ্পন দা এসে কিন্তু একটা বড় তেলাপিয়া ধরেছে। দেখো সাইজটা দেখো, ও পাই ওই দেখো আরেকটা। কত বড় সাইজের। একটা ছোট এটা ছোট সাইজের। এই সাইজটা এটা দেখো। বড়, দেখেছো পুরো শাড়ি দেখতে পুরো তোমার ভরা। ও তেলাপিয়া সেই স্বাদ হবে। আমার মেয়ে মানে মেয়ে এসছে তো, আমাদের মা জননী ব্যস্ত, আমাকে নিয়ে খুব। হ্যাঁ, হ্যাঁ, আমাকে বলছে এটা করো ওটা আমাকে করো। খানিকক্ষণ মেয়ে সাজিয়ে নিল, ফুল দিল, কানে গুঁজে, চুল বেঁধে দিল। বেশ বড় সাইজের। ডিম নেকের পেট। ডিম যা থাকে থাক, সব নিয়ে নেবো। ছেড়ে দাও, বাটা মাছগুলো ছেড়ে দাও, এই রুই মাছটা সব ছেড়ে দাও, নিও না। এইগুলো আগে ছেড়ে দাও। এই তুলে দেয় নাকি বলো? হ্যাঁ, ছেড়ে দাও। হ্যাঁ, তুলে দাও। দেখো যা মাছ হয়েছে, বড় তেলাপিয়ার সাইজ দেখো। জালে এখনো ময়লা আছে। হ্যাঁ, ওই পাতা পুঁতি জাল, ছোট ছোট জাল। বড় মাছ জালে বড় বড় মাছ পেয়েছি, বড় মাছ। আজকে তো পুরো মাছ, পুরো ভরপুর মাছ। মাছ ধরে জাল নিয়েছে, জাল মেলে দিয়ে এখন মুরগি নিয়ে যাচ্ছি বাড়ি। কতটা হবে ভাবে? 2 কেজি 200। 2 কেজি 200 হয়ে যাবে। ওজন করে নিয়ে আসলাম তো 2 কেজি 200। মোটামুটি সাইজের মুরগিটা। চল তাড়াতাড়ি গিয়ে গরম জল করতে হবে, আর ছাড়াতে হবে, কাটতে হবে। তাড়াতাড়ি না, নদীটা দিকে কিন্তু জল গরম করতে গেছে, বুঝলে? মাছগুলো ফটাফট ছাড়ি নিয়ে দিলেই রান্না শুরু। এই বড়ি কিন্তু ধার আছে ভালো, ছোট বড়ি হইলে ধারটা নিয়ে কিন্তু ধার তবে আছে। এই পুকুরে কিন্তু বড় মাছ আছে, জানো তো? কিন্তু সেটাই তো দেখছি। জল থাকার কারণে মাছ ধরতে পারলাম না। তো ভাই, এই তো দেখছি তোমাদের মাছ কাটা দুজনে মিলে, বাহ, হ্যাঁ একটা আলাদাই অনুভূতি। দেখো, সবাই মিলে করতে হবে ভাই। হ্যাঁ, একজন হেল্প করে দিচ্ছে আর একজন কাটাকুটি করছে, করলে না, সবাই মিলে করলে এগিয়ে যাবে। এগিয়ে যাবে কাজ। হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। পাম্পা, এই না তোমার কাতলা আঁশ ছাড়ানো রেডি না, তোমাকে ছাড়িয়ে দিলাম। আস্তে আস্তে টুকটুক করে কেটে নাও। হ্যাঁ, এই মাছ কিন্তু দেখো ভালো হবে, মাছটা বেশ পুরো ভরাট মাছ, টেস্টি হবে দারুণ। আমাদের পুকুরে আমি বলছিলাম নন্দিতাকে যে পুকুরে মাছ ছেড়ে রেখেছে বড় মাছ, আমাদের খেতে দেবে না বলে, কারণ পুরো ভরা জলে ডাকলে আমাদেরকে, যখন জল কম থাকে তখন একবারও ডাকো না। তা মাছ যায় পুড়েছে গো। সব মাছ বন্ধুরা কাটা হয়ে গেছে, শুধুমাত্র এই কাতলা মাছটা কাটলেই রান্নাঘরের দিকে এগোবো। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, ওদিকে নন্দিতা মাছ ভাজছে, আর আমি কিন্তু সব কিছু কেটে বসে দিচ্ছি মাংসের জন্য যা যা লাগবে।
এই যে মাংস কাটা হয়ে গেছে কিন্তু। মাংস কাটা হয়ে গেছে। হ্যাঁ, মাংস কেটে পরিষ্কার করে নিয়েছি পুরো একদম। অনেক মাংস তো তেল এসছে দারুন। মুরগিটা বড় মুরগি না? 2 কেজি মুরগি। মুরগিটা সলিড মুরগি হ্যাঁ, আর তেল হয়তো সলিড। হ্যাঁ। দারুণ মুরগি তো। বাহ, কি সুন্দর পিস করেছে, বড় বড় পিস আর চর্বি হয়েছে, দেখো এই দেখো। দারুণ চর্বি হয়েছে, ভালো লাগবে কিন্তু আজকে মুরগিটা। আর বাড়ির দেশি মুরগি না একদম। হ্যাঁ, বাড়ির দেশি মুরগিগুলো স্বাদ ভালো লাগে, আর কেনা মুরগি ছাড়া খেতে ভালো লাগে না মাংসটা। তো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এবার মাছের পিসগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নেবো। তো বন্ধুরা, মাছ ভাজাটা হয়ে গিয়েছে, এবার কিন্তু তুলে নিচ্ছি। লাল লাল করে পুরো ভেজেছি দেখো। এই মাছ ভাজিয়ে তো কোনো দারুণ স্বাদিষ্ট আছে। আমার মাছ ভাজি যায় না, রান্না করে থাকে আর প্রত্যেকদিন মাছগুলো খায়। তা সারা বছর চাচ্ছে না দেখছি। হ্যাঁ চাইছি তো। দেবো তো, সেই জন্য তো একটু লাল লাল করে ভেজেছি, দেখেছো? বাটি কিন্তু বন্ধুরা রেডি করে রেখেছি, এখন মাছ ভাজা নেওয়া হবে। নদীটা মাছ ভাজা সাইডে কিন্তু অপেক্ষায় আছে। মাছ কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, সবাই মাছ ভাজা খাবে বলে। নাও, আমাকে এটা দিও, এটা দেবো। তোমাকে কোনটা দেবো বলো? এইখান থেকে আমি ভেঙে নিই। এখান থেকেই সবাই খেয়ে নেবে। কতক্ষণ বসার সময় আছে? তোমার আরেকটা দেই? না আর দিতে হবে না। এই নাও, এই নাও। এবার মাছ ভাজা তোমরা সবাই মিলে খাও। সেই সব না? জ্যান্ত মাছ। পুকুরের টাটকা মাছ দারুণ করে রাখবে। জ্যান্ত মাছের কাজই আলাদা। বন্ধুরা, জ্যান্ত জ্যান্ত মাছ ধরে এনে খাচ্ছি, খুব ভালো লাগছে। তুমি কোথায় ধরলে জ্যান্ত মাছ? ধরলাম তো আমরা। আমি তো তোমাদের সঙ্গ দিয়েছি না, ধরার ডিসিশন দিয়েছি, এইভাবে ধরো, ভালো হবে। দুজন মিলে তো ভালোই হাতে হাতে কাজ করছো। হ্যাঁ, আমার এদিকে কিন্তু কচু মাছের তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। কি কি কেটেছো? টমেটো, হ্যাঁ, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, শসা। দারুণ দেখাচ্ছে কিন্তু। আজকে মাংসের তরকারি আর মাছের তরকারি জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালো। মাংসটা তো দারুণ গন্ধ বেরিয়েছিল। দারুণ। আর মাছের তরকারি মাছটা কিন্তু দারুণ। মাছ টাটকা মাছ সবসময় খাওয়া হয়, ওই জন্য মানে গন্ধ পেছনে নাকে লেগে আছে। কচু দিয়ে রান্না করলাম তো, দারুণ। নদীটা দারুণ গন্ধ বেরিয়েছে। তাড়াতাড়ি ভাত খেতে দাও, আমার খিদে পেয়েছে সুন্দর সুন্দর। গন্ধ বেরিয়েছে, কি বলবো, আমার এক্ষুনি খিদে পেয়ে যাচ্ছে। রান্না বান্না সেরে সবকিছু গুছিয়ে গেছে, এখন কিন্তু খেতে বসে পড়লাম। আর মাছের তরকারি দিয়ে সবাই এখন খাচ্ছে। এখন মাছের তরকারি কেমন হয়েছে সবাই বলো। লাজবাব, সুন্দর। এক কথায় লাজবাব, মানে এর কোনো আর কোনো জবাব নেই। দেখো এই দেখো মাছটা ধরার পরে ভাজার সময় খেলাম, আবার তরকারিতে আবার দুধ উখানা করে একটা একটা মাছ খাচ্ছি একজন। তাড়াতাড়ি ভাবে রান্না করেছি তো, কেমন লাগবে জানি না, কিন্তু দাদারা যা বলছে না, ভালো হয়েছে সত্যি, ভালো হয়েছে বলে তো বলছে ফুল ভালো হয়েছে। অথেন্টিক রিভিউ, ফুল অথেন্টিক। আমি অথেন্টিক রিভিউ ছাড়া দেই না। আমি যা বলবো সব করতে বলবো। সকাল থেকে এই খাওয়ার জন্য তোড়জোড় করতে করতে লেট হয়ে গেল, রান্না বান্না করে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেল, পিছিয়ে পড়েছি। এখন খেয়ে এগিয়ে উঠতে হবে, কি যতটা পিছিয়ে হয়েছি খেতে খেতে ততটা এগোতে হবে। এগোতে হবে। বন্ধুরা, একটা কথা বলি, মাংসটা এতটা ভালো লেগেছে, পুরো থালা ভর্তি করে নিয়েছি। একবার দেখাও, পুরো থালা ভর্তি। প্রথমে তো মাছের মাথা গেছি, বড় কাতলা মাছের মাথা, তারপর মানে পেটে খিদে নেই, তাও খেতে ইচ্ছা করছে, তাও নিয়েছি। একদম বললাম দিদিরা যে পুরো থালা ভর্তি করে দাও, আজকে ঘন্টা দুয়েক বসে খাবো। আর সব থেকে বড় কথা, দেশি মুরগি তো এর টেস্টটাই আলাদা, আলাদা, হ্যাঁ। অসাধারণ টেস্ট। আর আজকে নদীটা রান্না করেছে, পুরো জমি দিয়েছে, ফাড়ি দিয়েছে পুরো। এই যে দুটো নিয়েছি, এখন খাওয়ার অপেক্ষা। ওই দুটো নদীতাদের বাড়িতে সারাদিন এসে মাছ ধরলাম, রান্না বান্না করলাম, খেলাম, আবার যাওয়ার সময় ফুলের ডাল নিয়ে যাচ্ছি। মানে খাচ্ছি, নিয়েছি, এখন যাচ্ছি। এটা দারুণ বলেছে মাম্পা। তো বন্ধুরা, অনেক হয়েছে, আনন্দ হলো। এখন বাড়ি যাওয়ার পর আবার কবে যে একত্রে এইভাবে মিশবো, এইভাবে খাওয়া দাওয়া করবো সেটা জানি না, সেটা সময় বলবে, তাই তো। আজকে কিন্তু দেরি হয়েছে, কিন্তু তোমার কি বলতো, সবাই এক জায়গায় বসে সত্যি খাওয়া দাওয়া, একটা আনন্দটাই অনুভূতি খুব সুন্দর লেগেছে। সত্যি দারুণ দারুণ একটা অনুভূতি, আর বেশ ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।